ফিরে এলাম বিরতির পর। নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টিএসআর এর সাজা ঘোষণা। আরো একবার জানিয়ে রাখি, নাবালিকা ধর্ষণ কাণ্ডে সাজা ঘোষণা করা হলো। অভিযুক্ত টিএসআর নায়েব সুবেদারের সাজা ঘোষণা করা হয়েছে বিশালগড় জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে। রায় দেওয়া হয়েছে ইতিমধ্যে 20 বছরের জেল এবং 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা। ঘটনা প্রসঙ্গে খবর বিশালগড় থেকে উঠে আসছে। ধর্ষণ কাণ্ড, নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছিল টিএসআর এবং যার সাজা ঘোষণা করলো আজ আদালত। ইতিমধ্যে 2020 সালের ঘটনাতে দীর্ঘ দিনের সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর আজ সাজা ঘোষণা হলো টিএসআর নায়েব সুবেদারের অভিযুক্ত নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টিএসআর। যে টিএসআর রাজ্যের ক্ষেত্রে একেবারে গর্বের মুকুটে নয়া পালক টিএসআর, এবং সেই টিএসআর এর ক্ষেত্রে এমনই একটি কলঙ্ক উঠে আসছে। নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টিএসআর এর সাজা ঘোষণা করা হলো। বিশালগড় থেকে উঠে আসছে এমনই খবর। সরকারি আইনজীবীর কি বক্তব্য রয়েছে ঘটনা প্রসঙ্গে, কি রায় দেওয়া হয়েছে, কি জানিয়েছেন আইনজীবী, শুনুন। সেপ্টেম্বরের 17 তারিখ এখানে একটা ঘটনা হয় যে 10 বছর বয়সের একজন নাবালিকাকে টিএসআর এ নায়ক পদে কর্মরত বাবুল দাস, উনি নাবালিকাটির একাকিত্বের সুযোগে বাবুল দাসের বাড়িতে ডেকে নেন এবং সেখানে তাকে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন। তারপর ঘটনাটি ভিকটিম তার প্যারেন্টসকে জানালে পর বিগত 19/9/2020 তারিখে নাবালিকার পক্ষে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়েরকৃত হয় এবং থানা কর্তৃপক্ষ 2020 সালের কেস নম্বর 25 বিএলজি ওমেন পিএস 25/2020 মূলে কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 376 AB অফ আইপিসি এবং সেকশন 4 অফ দ্য পোক্সো অ্যাক্ট। তারপর আফটার ইনভেস্টিগেশন আইউ এসআই ঝুমা দাস চার্জশিট সাবমিট করে একিউজড বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজের কোর্ট বিশালগড়ে, সেই কোর্টে একিউজড বাবুল দাসের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় আন্ডার সেকশন 376 AB এবং সেকশন 506 অফ আইপিসি, সাথে সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট। তারপর ট্রায়াল চলে। ডিউরিং ট্রায়াল 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গৃহীত হয় মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে। আজকে মাননীয় আদালত এক ঐতিহাসিক রায়দান করেন এবং সেখানে একিউজড বাবুল দাসকে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেকটি সেকশনেই আইপিসির 376 AB এবং 506 সহ পোক্সো আইনের 6 ধারায় সেই কেস প্রমাণিত হয় এবং কনভিক্ট বাবুল দাসকে আজকে মাননীয় আদালত 376 AB অফ আইপিসি সেকশনে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে, সঙ্গে 2 লাখ টাকা জরিমানা করে। 2 লাখ টাকা অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন। সঙ্গে সেকশন 506 অফ আইপিসিতে 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 5,000 টাকা জরিমানা করেন। 5,000 টাকা অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডাদেশ দেন এবং সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয়েছে। যেহেতু হাইয়েস্ট পানিশমেন্ট আছে 376 AB তে, তাই এই হাইয়েস্ট পানিশমেন্ট ইম্পোজ করা হয়েছে
এবং সবগুলি পানিশমেন্টই কনকারেন্টলি চলবে। আর যে যদি ওই জরিমানা আদায় হয় তাহলে সেইগুলি ভিকটিম সেগুলি পাবে। আইনজীবীর বক্তব্য শুনছিলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন সাহা জুড়ে গেছে টেলিফোন লাইনে। সায়ন, নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টিএসআর সাজা ঘোষণা করা হলো আজকে, কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, 2020 সালে বিশালগড় থানা এলাকায় একটি 10 বছরের নাবালিকাকে টিএসআর-এর নায়েব সুবেদার বাবুল দাস ওনার বাড়িতে নিয়ে একাকিত্বের সুযোগে সেই নাবালিকার সঙ্গে পাশবিকতা চালায় এবং পরবর্তী সময়ে ভয়ে সেই নাবালিকা মুখ খোলেননি, কিন্তু যখন শরীরের কাতর যন্ত্রণা হয় তখন সেই নাবালিকা তার মার কাছে কথাটি বলেন এবং বিশালগড় মহিলা থানায় সেই মামলা হয়, মামলা করেন। তো সেই মামলার পর বিশালগড় মহিলা থানার পুলিশ সেই অভিযুক্ত বাবুল দাসকে গ্রেফতার করেন এবং তখন থেকে ট্রায়াল চলে। আজকে বিশালগড় আদালত সেই রায় ঘোষণা করেন যে অভিযুক্ত বাবুল দাস তাকে 20 বছরের সাজা ঘোষণা করেন এবং সেই রায় শুনে নাবালিকার পরিবার তারা অত্যন্ত খুশি এবং মামলার তদন্তকারী অফিসার জমা দাস তিনি চার্জশিট জমা করেন আদালতে। চার্জশিট জমা করার পর আজকে সেই রায় হয়। সুপ্রীতি, সায়ন, দেখো দীর্ঘদিনের পর সাজা ঘোষণা হলো এই অভিযুক্তের, নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি বক্তব্য? দেখো, নাবালিকার পরিবার প্রথম থেকেই ন্যায্য বিচার চেয়েছেন এবং তারা আজকে সেই বিচার পেয়েছেন। বিচার পেয়ে অত্যন্ত খুশি এবং তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, সাথে যে আদালতের যে সরকারি আইনজীবীরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। সায়ন, দেখো স্টেট রাইফেলস আমরা জানি টিএসআর যাদের ভূমিকা থাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা বিভিন্ন রকমের গর্বের সঙ্গে সেই ভূমিকা পালন করেছে, কিন্তু তারই সঙ্গে এই টিএসআর এর এই ধরনের কর্মকাণ্ড রীতিমতো লজ্জাজনক। এই সম্পর্কে কি বক্তব্য বিশালগড় থেকে উঠছে? দেখো, টিএসআর নিয়ে অনেক গর্ব করেছেন অনেকেই। তো সেই টিএসআর এর মধ্যে বাবুল দাসের মতো যে লোকেরা রয়েছেন তাদের কোন ধরনের কারণে এরকম একটি ঘটনা ঘটেছে, তা একদম ন্যাক্কারজনক একটি ঘটনা এবং প্রত্যেকেই ওনার শাস্তি চেয়েছেন এবং উনি এখন কারোজে করে দেওয়া হয়েছে, সবাই খুশি। একদম, বেশ ধন্যবাদ সায়ন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন সাহার সঙ্গে বিশালগড় থেকে। যে খবর উঠে আসছে, ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত টিএসআর এর সাজা ঘোষণা। টিএসআর রাজ্যের গর্বের একটি বাহিনী স্টেট রাইফেলস, কিন্তু সেই জায়গাতে তাদেরই এক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা উঠে আসলো। টিএসআর এর সাজা ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত টিএসআর নায়েব সুবেদারের সাজা ঘোষণা করলো বিশালগড় জেলা ও দায়রা আদালত। খুশি বিশালগড়ে নাবালিকার পরিবার, ধর্ষণ কাণ্ডের নাবালিকার পরিবার এবং তার সঙ্গে গোটা বিশালগড়বাসী। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।